গুলিটা উপর থেকে এসেছে। যেই হোক ওত পেতে ছিল। হাড় ভাঙেনি মনে হচ্ছে, কিন্তু রক্ত পড়ছে। কিট? নাকি কোনো ইন্ডিয়ান? নাকি আউট? ধোয়ার গন্ধ, ক্যাম্প ফায়ারের ধোয়া। মিস্টার, তোমার চিহ্নগুলো দেখতে পাচ্ছি। জানি তুমি ওখানেই আছো। যে লোকটা গুলি করেছিল সে চলে গেছে। যদি চাও সাহায্য করতে পারি। তাহলে দেখা যায় এমন জায়গায় এসে দাঁড়াও। আমিও তাই ভেবেছিলাম। ড্যানিয়েল বার্কলে, তাই না? আমি কেমিলিয়া হপকিন্স। আর কেউ হতেই পারো না তুমি। পথেই শুনেছি তোমার কথা। এই তো ল্যাটের সবচেয়ে বুনো আর সুন্দরী মেয়ে। ওরা ভুল বলেনি। ওতে কাজ হবে না মিস্টার। আমাকে ভুলাতে চেষ্টা করছো। তাছাড়া তুমি আহত। ওটা কি তোমার আগুনের গন্ধ পাচ্ছিলাম? হ্যাঁ। তুমি গুলি করনি তো? আমি গুলি করলে এতক্ষণ বেঁচে থাকতে হতো না তোমার। একটা ছোপওয়ালা ধূসর ঘোড়ার পিঠে ছিল লোকটা। আমাকে দেখেই পালিয়েছে। হয়তো বোঝেনি আমি একা। এসো, আমার ক্যাম্প কাছেই। আমরা আশা করছিলাম তুমি আসবে। বাবা বলছিল শিগগিরই আসবে তুমি। উনি কেমন আছেন? মোটামুটি। গত বছর একটা কিওয়া বুলেট হজম করেছেন। শীতে একটু ভোগায়। স্ট্যানও ভালো আছে। ওর সাথে ফোর্ট গ্রিফিনে এক লোকের গোলাগুলি হয়েছিল। দেখি জখমটা। নরম মানুষ তোমরা, চট করে কাহিল হয়ে পড়ো। কে বলেছে নরম মানুষ? এখানেই আমার জন্ম। জানি, কিন্তু পূবের বিলাসিতায় নরম হয়ে এসেছ। যাক, পুরোটা নরম হয়নি দেখছি। মাংস ছিঁড়ে গেছে, বেশ রক্ত গেছে। গল্পের বইয়ে পড়েছি মেয়েরা পেটিকোট ছিঁড়ে ব্যান্ডেজ বানায়। আমার সাদা পেটিকোট নেই, কোনোদিন ছিল না। থাকলেও কোনো পুরুষের জন্য ছিঁড়তাম না। আমার জিনের ব্যাগে দুটো সাদা রুমাল আছে। না, একেবারেই বাবু বনে গেছো দেখছি। তুমি বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছো, তাই না? ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতে ভালো লাগে। কোনো দুশ্চিন্তা নেই। যে কোনো পুরুষের সাথে পাল্লা দিতে পারি। ছুরিও চালাতে জানি। সাংঘাতিক। পুরুষরা তো তোমাকে দেখে ভয়ে আধমরা হয়ে যাবে। হয়তো, কিন্তু ভয় না পেলেও লাভ নেই। আমি বাগদত্তা। অবাক করলে কেন? তুমি কি মনে করো আমার যোগ্যতা নেই? অবশ্যই আছে। সম্ভবত একটু বেশি। তোমার বুনো রক্ত সামলাতে শক্ত পুরুষের দরকার হবে। শক্ত পুরুষেও কাজ হবে না, কেবল আমার মনের মানুষই সামলাতে পারবে। সব শক্তি খরচ করো না নরম মানুষ, পরে কাজে লাগানোর জন্য কিছু রাখো। তুমি যখন বাগদত্তাই, তখন আর শক্তি রেখে কি লাভ? ঠিকমতো বসতে পারলে আজ শেষ রাতেই আমরা পৌঁছে যাব। এসো। র্যাঞ্চ তোমার পছন্দ মতো তৈরি করতে পেরেছি। চমৎকার। সত্যিই খুব সুন্দর। বাপি বলে তোমার রুচি সুন্দর, আমরা তাই তোমার যোগ্য করেই সব গড়ে তুলতে চেষ্টা করেছি। বাবা খুব খুশি হবে। ঢালের মাথায় দেখেই তোমাকে চিনেছিলাম ড্যান। জিনের উপর বসার ভঙ্গিটাই আলাদা। আরে, তুমি তো বেশ বর্ষর হয়ে উঠেছ খোকা। কাঁধও চড়া হয়েছে। কেমি তাহলে তোমাকে খুঁজেই বের করলো? ও তো বলছিল তুমি না ফিরলে ও নিজেই তোমাকে ধরে আনবে। বাছা, সাবধান থেকো ওর থেকে। বাপি, তোমাকে ওই কথা বলেছি। অদ্ভুত এক শান্তি। মনে হচ্ছে এটাই আমার নিজের বাড়ি। এরা আমার একান্ত আপন।